মাসের পর মাস আইএলটিএস প্র্যাকটিস করে যাচ্ছেন, কিন্তু ব্যান্ড স্কোর হচ্ছে 5.5, আর অন্য একজন 7 দিন প্র্যাকটিস করেই পেয়ে যাচ্ছে 7। চলেন এর কারণটা একটু জেনে আসি। আপনি হয়তো অন্যদের থেকে বেশি প্র্যাকটিস করেন, অনেক সময় ব্যয় করেন আইএলটিএসের বিভিন্ন কন্টেন্টের পিছনে, বাট স্টিল আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে না। মেইন কারণটা হচ্ছে আমরা হয়তো বা ফিডব্যাক এখন পর্যন্ত পাচ্ছি না, অথবা আমি ভুলটা কোথায় করতেছি এটা হয়তো বা আমার সম্পূর্ণ সঠিকভাবে জানা নেই। সো এই ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, আমি কিন্তু টাইম ঠিকই ইনভেস্ট করছি, বাট আমি এখনও ঠিক বুঝতে পারতেছি না যে আমার অ্যাকচুয়ালি করা উচিতটা কি। সো মোস্ট অফ দ্য পিপল আমরা হচ্ছে এই ক্যামব্রিজের বইগুলোর পিছনে সময় ব্যয় করি, অ্যান্ড এই ক্যামব্রিজ সলভ করতে করতে আমাদের সময় চলে যায়। আমাদের অ্যাকচুয়ালি যেটা করা উচিত সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা উচিত। যখন আপনি ইংলিশ বলার জন্য, ইংলিশ ব্যবহার করার জন্য পর্যাপ্ত স্কিল রাখবেন, তখন আইএলটিএস আপনার জন্য মোটেও ডিফিকাল্ট কোনো এক্সাম হবে না। সো ইংলিশ কন্টেন্টের সাথে নিজেকে এঙ্গেজ রাখুন, বিভিন্ন রকমের স্পিকিং প্র্যাকটিস করুন, কোনো পার্টনার বা একা, এবং বিভিন্ন রকমের রাইটিং করার চেষ্টা করুন, কোনো এসে হতে পারে, কোনো ইমেল হতে পারে। আপনি যত বেশি এই জিনিসগুলো করবেন, আপনার তত বেটার ইমপ্রুভমেন্ট হবে। বাট একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে অবশ্যই আপনাকে এটা খুঁজে বের করতে হবে যে আপনার ভুলগুলো হচ্ছে কোথায়। এটা যখন আপনি খুঁজে বের করবেন, নাও ইউ নো, অ্যান্ড দেন এগুলো সলভ করবেন, দেন উই উইল প্র্যাকটিস মাল্টিপল টাইমস। সো কমেন্ট সেকশনে আমাদেরকে অবশ্যই জানাবেন যে কোন মডিউলগুলোর কোন জায়গাগুলোতে আপনাদের মেইন প্রবলেমগুলো হচ্ছে। অবশ্যই সেগুলো নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করব, এবং সেগুলো নিয়ে অবশ্যই সাজেশন, টিপস এবং ট্রিক্স আগামী ভিডিওগুলোতে আসবে। সো কমেন্টে আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন।